আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনু ভাই ও বোনেরা, বিগত আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমার মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তো আজকে আমি আবারও ভিডিওটা দিচ্ছি, যার কারণে যে ভিডিওতে কোনো আমি সাড়া পাইনি এখন পর্যন্ত। তো এই ভিডিওগুলা আমার জন্য না, আমি ভিডিও তো বানাতেও চাই না, কিন্তু আমি আপনাদের মাঝে যে কারণে এই ভিডিওগুলো বানাচ্ছি এবং শেয়ার করতেছি, ছাড়তেছি, সেটা হলো মাদ্রাসার জন্য। কোটি মার্কাজুল উলুম মাদ্রাসা 2021 সাল থেকে আমি গুনাহগার বান্দা, আমার মতন গুনাহগার বান্দা নাখান বান্দাকে দিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে আমার অনেক পেরেশানি, অনেক হিমশিম খেতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তা আমার যে পরিকল্পনা, যে এই জায়গাতে একটা প্রতিষ্ঠান হোক এবং এই বাজারের মধ্যে একদম নুরানি থেকে নিয়ে ইফতা পর্যন্ত একটা প্রতিষ্ঠান যেন আমার হাতে আমি করে দিয়ে যেতে পারি, সে আশায় এই দীর্ঘ 4টি বছর ধরে লেগে আছি। কিন্তু মাস শেষে আমি আমার বেতন তো বাদই, এবং আমার সাথে যিনি কাজ করতেছেন ওনারও কোনো বেতন নেই। আমরা ফি সাবিলিল্লাহ, ছাত্ররা যা খাচ্ছে, রেজিকে যা আসতেছে মাদ্রাসায়, তাই আমরা খাচ্ছি, এক্সট্রা কোনো খাবার নয়। এমনকি আমার বাড়ির থেকে এনেও মাদ্রাসা আমি পরিচালনা করতেছি। তো এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত যেন মহান রব কায়েম দায়েম রাখেন, কবুল করেন, আমি সেই জন্য চেষ্টা চালাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ পাক ভালো জানেন কোন দিকে নেবেন। এই মাদ্রাসার জন্য সবথেকে বেশি এখন একটা জায়গা খুব জরুরি। এমনিতে অনেক টাকা পয়সা ঋণ আছে, দোকান বাকি আছে। মাদ্রাসা পরিচালনা করতে গেলে জানেন অনেক জায়গাতে অনেক টাকা, যে কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক টাকা ঋণ করতে হয়। এমনও ব্যক্তি আছেন যে পুরো মাদ্রাসা যত জায়গায় লাগে সবটা দিয়ে দিতে পারবেন। আমি চাই যদি এমন ব্যক্তি থাকেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুন। যদি তাও না পারেন, আপনারা মাদ্রাসার জায়গার জন্য, মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকে, এই জন্য আপনারা একজন মাদ্রাসার সদস্য হিসেবে অন্ততপক্ষে নিম্নে 100 টাকা, এর ঊর্ধ্বে যে যার যার সামর্থ্য অনুযায়ী যদি পারেন, তাহলে অতি অল্প সময়ে মাদ্রাসার জায়গাটা কিনা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে সেই আশাই ব্যক্ত রেখে আজকে কথাগুলো বলতেছি। আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী নিম্নে 100 টাকা হোক, 50 টাকা, 50, 100, এর ঊর্ধ্বে যে যত পারেন আপনারা মাদ্রাসার জায়গার জন্য দান করতে পারেন। এখানে আমার মাদ্রাসায় অনেককে আমি, মাদ্রাসাটা আমার ভাড়ায় চালিত, মাসে 15,000 টাকা ভাড়া দিই এবং কারেন্ট বিল। তাও কিন্তু এটা কিন্তু গ্রামের ভিতরে, গ্রাম, কসবা থানা, কুটি চমনি, কুটি বাজার, তাহলে ঢাকার তুলনাতে সে জায়গায় অনেক টাকাই। এখানে সব কিছুই কিনা, পানিটাও কিনা, কারেন্ট বিলটা আমার নিজের উপরে, তার ভিতরে আছে শিক্ষকদের বেতন,
এরপরে অনেক এতিম ছাত্র। আজও পর্যন্ত আমার এমন একজন ছাত্র নেই যার থেকে আমি ফুল ধার্য বেতন নিচ্ছি। বড়লোক ছেলে আছে, যদি একটু অজুহাত করে আমি সাধ্য অনুযায়ী, কারণ রিজিকের মালিক আল্লাহ, দাবি করলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে আপনি কত দিবেন বলেন। আর এছাড়া আপনার 4 থেকে 5 জন বাদ দিয়ে সব ছাত্রই গরিব। ওনারা 500, 300, 400, 600, 700, 800 যে যেমন পারতেছে দিচ্ছে। আবার এর ভিতরে অনেকে একেবারেই গরিব, যারা দান করতে পারতেছেন না, মানে টাকাই দিতে পারে না। এমন অনেক আছে যে আমার 5 মাসের বেতন বকেয়া, উনি দিতে পারতেছে না। 1 বছরের বেতন বকেয়া, ভর্তির টাকাটা পর্যন্ত নেই নেই। বই যে আমি কিনে আনছি, আমার মাদ্রাসায় বেফাক বোর্ডের বইগুলো চালানো হয়, ওই বইটা যে আমি দিছি ওই বইয়ের টাকাটা পর্যন্ত বকেয়া। সে অপারগ, দিতে পারতেছে না, আমি তাকে কিছু বলতেছি না, কারণ আল্লাহ, আমি যদি একজনকে ছেড়ে দিই তাহলে আল্লাহ আমাকে দিবেন। যেহেতু 4টা বছর প্রতিষ্ঠানটা চালাচ্ছে, আমার ক্ষমতা নেই, আমার সেই পরিমাণ অর্থ সম্পদও নেই চালানোর মতন। মন রবেই সব ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমার আত্মবিশ্বাস, মহান রব আমাকে এমন একটা জায়গার ব্যবস্থা করে দিবেন যেটা দেখার মতো মাদ্রাসা ফুটে উঠবে, ফুলের বাগান হবে, যেখানে বিভিন্ন দেশের, বাংলাদেশের বিভিন্ন 64 জেলার থেকে ছাত্র আসবে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আবারও আকুল আবেদন এই যে আপনারা যে ভিডিওটা দেখবেন একজনও বাদ যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা মাদ্রাসার জায়গার জন্য দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। এখানে প্রতিষ্ঠান চালাতে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আমার কখনোই ভিডিও বানানোর ইচ্ছা নেই। এখানে হয়তো আমার এখন অনেক আপনজন এই ভিডিওগুলো দেখবেন, অনেকে অনেক কথা বলবেন। যে সংসার চালায় সে বুঝে সংসারটা চালাতে কত কষ্ট। আমি প্রতিষ্ঠানে আছি, চালাচ্ছি, এই প্রতিষ্ঠানটা চালাতে কতটুকু কষ্ট হচ্ছে, কতটুকু পেরেশানি করতে হচ্ছে আমার এই অল্প বয়সে, সেটা আমি অনুধাবন করতে পারতেছি। আমি যখন চাকরি করতাম তখন আমার এক মোহতামিম সাহেব বলেছিলেন যে তানভীর সাহেব, যেদিন এই চেয়ারটা বসবেন সেদিন বুঝতে পারবেন, এখন কিছু বুঝতে পারবেন না। ঠিক আমি এখন বুঝতে পারতেছি, 4টা বছর ধরে অনুধাবন করতে পারতেছি। মানুষের সমালোচনা, কষ্ট, দুঃখ সব কিছু সহ্য করি দিনের পথে এগিয়ে যাচ্ছি। আমি এখানে এসে যতটুকু অনুধাবন করতে পারতেছি, অনেকেই দিন বোঝে না, মাদ্রাসা সম্পর্কে বুঝেই না, মাদ্রাসা সম্পর্কে মানুষগুলো বুঝেই না, এমন প্রচুর অনর্গল মানুষ আছে। দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। তো আমার যতটুকু সাধ্য করলাচ্ছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আগে হেফজ করতে হবে। ছোট থাকলে তো বাংলা, অঙ্ক, ইংরেজি, নুরানিটা তো আছেই, কিন্তু আগে যে বয়স থাকতে যে মুখস্থটা করে নিতে হবে সেটা তারা বুঝেই না, তারা দুনিয়ায় ব্যস্ত। তো সবাই আশা করি আপনারা আমার কথাগুলো রাখবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। সে আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।